হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাটা গার্লস হাই স্কুলের সামনে। তো এখানে অনেক রকম প্রবলেম হয় স্কুলের মধ্যে, বাচ্চারা গিয়ে বাড়িতে বলে, কিন্তু আন্টিরা সেই সব দিকে কোনো দিকে আর কি নজর দেয় না। উল্টে আমরা যদি কমপ্লেন করতে আসি তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার বাচ্চা কিসে পড়ে, রোল নাম্বার কত, আর আপনার বাচ্চার নাম কি। আরে ক্লাস হয় না, 8টা ক্লাসের মধ্যে হয়তো 2টো ক্লাস হচ্ছে। আর দেখুন পুলিশ এসেছে, 8টা ক্লাসের মধ্যে 2টো ক্লাস হয় আর হয়তো 3টে ক্লাস হয়। একদিন নাম প্রেজেন্ট পর্যন্ত হয় না। কমপ্লেন জানাতে এলেই বাচ্চাদের ওপর চাপ দেওয়া হয়, কিন্তু কেন করা হবে এটা? যার জন্য গার্জেনরা আজকে ক্ষুব্ধ হয়ে গেছে। পুলিশ এসেছে, সব কমপ্লেন জানাচ্ছে। প্রথমে বাচ্চারা কোনো কিছু বলতে চাইছিল না ভয়ের কারণে, কিন্তু এখন সব বাচ্চারা রেগে গেছে। বলছে বাথরুম পরিষ্কার থাকে না, মিড ডে মিলে অর্ধেক দিন বাচ্চারা খেতে পায় না, খাবার থাকে না। ক্লাস 8 পর্যন্ত খাবার দেবার কথা, সেখানেও পায় না। তো আমার মেয়ে 10-এ পড়ে, তো আমার মেয়ে খাবার পাবে না, সেই নিয়ে আমি বলবো না, তবুও বাচ্চাদের কথা শুনে এটা বললাম। তো এই নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। দেখুন পুলিশ এসেছে, বাচ্চারা খুব রেগে গেছে আন্টিদের ওপর। আন্টিরা পড়ানো তো করে না, উল্টে প্রথমে বাচ্চারা ভয়ে কিছু বলতেই চাইছিল না, এত তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছিল যে আমাদের নাম্বার কেটে নেবে, আমাদের কেটে নেবে। তো আপনারা বিচার করুন এবং দেখা যাক কি হয়। শিক্ষামন্ত্রীকে ফোন করা হচ্ছে। তো রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, শুধু বাটা গার্লস হাই স্কুল নয়, আরও অনেক স্কুল আছে যেখানে এই রকম ধরনের অবহেলা করা হয় বাচ্চাদের প্রতি। তো সেই নিয়ে কিছু ব্যবস্থা যেন রাজ্য সরকার নেয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।